এই 10 বছরে কি পরিমাণ টাকা? আসলে আসলে এটা তো আসলে একটা আমরা এটাই চিন্তা করলাম যে তার 1,68,00,000 ফেসবুক ফলোয়ার আছে। ফেসবুকে সে এটা যখন কোনো কিছু মানবতার কথা বলে সে যখন মানে আপলোড করে তখন অনেক লোক দেখে এবং তারা মনে করে মিল্টন সমাদ্দার আসলে জাতির জন্য অনেক ভালো ভালো কাজ খুবই মানবতার ফিরিওয়ালা। তখন সে যখন বলে আমি এটা চালাতে আমার আসলে হিমশিম খেতে হচ্ছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তখন দেখে অনেক ব্যক্তি আমরা এখন পাই। আমার পুলিশের অনেকে বলতেছে, সেনাবাহিনীতে কয়েকজন বলতেছে, অনেকেই বলতেছে হ্যাঁ আমি তো 2 লাখ টাকা পারিলাম, কেউ বলতেছে আমি তো কেউ 1 লাখ 1.5 লাখের নিচে না। তাহলে একটা লোক যদি 1 টাকাও পাঠায় তো 1,68,00,000 যে ফলোয়ার সেখানে তো 1,68,00,000 হয়ে যায়। এবং আমরা যখন কয়েকদিন তাকে গ্রেপ্তার করার পরপর যখন আমরা তার অ্যাকাউন্টগুলি খোঁজ নিলাম বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, তখন আমরা পেলাম 1,85,00,000 টাকা তার এখনও তার অ্যাকাউন্টে রয়েছে। এবং আমরা তখন চিন্তা করলাম যে সে মানে এই যে টাকাটা, এই টাকাটার মধ্যে কিন্তু তার ওয়াইফ কিন্তু সিগনেটরি না, সে নিজে সিগনেটরি, আরেকটা ভদ্রলোককে রেখেছে, তার নাম হলো কি পাল যেন, হিন্দু ভদ্রলোক। এই 2 জনে মিলে, অর্থাৎ তারা 2 জনে মিলে যে কোনো সময় টাকা তুলতে পারে করতে। এবং এই যে বাচ্চা বা এই যে বয়স্ক বৃদ্ধ প্যারালাইজ বা ডিসঅর্ডার মানুষগুলি আছে, এদের পিছনে সে কত টাকা খরচ, এটার তো কোনো বাউচার নেই। কারণ এদের পিছনে আপনি চিকিৎসা বাবদ 2 লাখ টাকা খরচ করতে পারেন, আবার 200 টাকা খরচ করতে পারেন। এই যে তথাকথিত মানবতার ফিরিওয়ালার যে মানে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা খরচ করা, এটা তো অফুরন্ত, এটা শেষ নাই। বাসা ভাড়ার আপনি যদি 2 লাখ টাকা বাসা ভাড়া, 20 লাখ টাকা বাসা ভাড়া দিই। আপনি যদি একটা রোগীর পিছনে 200 টাকা খরচ করে আপনি বলেন আমি 2 লাখ টাকা খরচ করেছি, এটার কিন্তু হিসাব নেই। এইটাকে পুঁজি করে সে এই মানুষগুলি দেখিয়ে সে তখন ফাউন্ডেশন তৈরি করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আনি, যে সে তাদের পিছনে খরচের কথা বলে সে নিজেই স্বীকার করলেন যে আমি ডাক্তারের কাছে কখনো পাঠাতাম না। সে নিজেই স্বীকার করলেন অপরাধ। হ্যাঁ, এটা তো একটা অপরাধ যে একটা যে বললেন এটা একটা মৌলিক অধিকার যে আমি আমার সে বলতেছে যে আমি ব্লেড দিয়ে কারো যখন ধরেন হাতের মধ্যে যখন হতো কিনা বলে এটাকে যে চিকিৎসার প্রয়োজন হতো, হাতটাতে হয়তো কোনো গ্যাংগ্রিন হতো বা কোনো হতো, সে নিজে বলতো ছুরি দিয়ে ব্লেড দিয়ে কেটে ফেলতো। তাহলে এটার যে রক্ত, ওইটার যে মানে চিকিৎসা করা, এটাকে বিভিন্নভাবে অপারেশনের প্রসিডিউর করা, সেক্ষেত্রে এদেরকে পাঠাতো না। তাহলে এখানে তো সে টাকা খরচ, তাহলে সে যেহেতু টাকা নিচ্ছে কোনো মানুষের খরচ করছে না, এটা তো একটা অমানবিক। তারপরে এখন এই যে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন মিল্টন সমাদ্দার উনি যে মানবতার ফিরিওয়ালা এখন যে জেলে চলে গেলেন, তাহলে অসহায় মানুষগুলির কি হবে? আমি কিন্তু এই তাকে আনার পরেই আমি আরেকজন মানে যে অরিজিনালি ভালো মানুষ, যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, যারা গরিব মানুষদেরকে জন্য সাহায্য সহযোগিতা করে, আমি এমন একজন ব্যক্তিকে আমি ডেকে এনেছিলাম, এনে তাকে আমি বলছি কি রিকোয়েস্ট করেছি এইখানে ওই আশ্রমে যে সকল বাচ্চা শিশু, তারপরে মানে বৃদ্ধ তারা যারা অটিজম যে বাচ্চা রোগগুলি রয়েছে তাদের চিকিৎসার জন্য আমি একজন ডাক্তারের কথা বলেছি, তাদের 3 বেলা খাওয়ানোর কথা বলেছি। এই লোক রাজি হয়েছে, তারা আলহাজ ফাউন্ডেশন থেকে তাদের সমস্ত দায়িত্ব নেবে এবং কাজগুলি কিন্তু আজকে থেকে শুরু করেছে। অর্থাৎ মিল্টন সমাদ্দার নেই বলে যে বাচ্চাগুলি রয়েছে বা যে প্যারালাইজ মানুষগুলি রয়েছে, যে প্রতিবন্ধী মানুষগুলি রয়েছে, তাদের জন্য কোনো খাবারের সমস্যা হবে না। এই কাজটা আমি এখন একজনকে রিকোয়েস্ট করেছি, সেই কাজগুলি করছি। খুবই ভালো উদ্যোগ।